ও আচ্ছা। আচ্ছা ভাই, ধর্মের সংজ্ঞা কি আপনার মতে? একটু গুগলে সার্চ করেন, গুগল না, না, ডট কম। আমি বলতে চাচ্ছি আপনি কি গুগল জানেন? ডট আপনি ধর্ম বলতে কি বুঝেন? গুগল ডট কমে ঢুকে সার্চ করবেন ধর্ম কাকে বলে। তারপর দেখবেন একটা ডিকশনারিতে একটা সংজ্ঞা দিবে, যে সংজ্ঞাটা দিবে ওইটাই আমার সংজ্ঞা। হ্যাঁ, আচ্ছা, যদি ওইটাই আপনার সংজ্ঞা হয়ে থাকে, তাহলে তো ইসলাম তো তথাকথিত ধর্মের যেই সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে তো ইসলামকে মিলানো যায় না, তাই না? 1:1 আচ্ছা এ? আপনি গুগলে কখনো ঢুকে সার্চ করে দেখছেন ধর্ম কাকে বলে, এটা লিখে সার্চ করে দেখছেন? এখানে উইকিপিডিয়াতে তো ওখানে বিস্তারিত বলা আছে, তাই না? আপনি বলেন ধর্মের সংজ্ঞা কি? আরে আমি বলবো, আপনাকে তো বললাম গুগলে ঢুকে আপনি দেখছেন যে এই জিনিসটা লিখে দেখছেন এবং এই সংজ্ঞাটার সাথে ইসলামকে মিলায় দেখছেন? আপনি দেখছেন কি দেখেন নাই সেটা বলেন, যে দেখছি অথবা দেখি নাই বলেন, এটা হ্যাঁ, কোনটা? দেখেছিলাম। এবং না, ধর্ম কাকে বলে এটা আপনি কখনো তাইলে সার্চ করে দেখেনি নেই। আচ্ছা, আমি বলি আমার যতটুকু, আমি আমার জ্ঞান থেকে বলি, ধর্ম হচ্ছে গিয়া, ধর্ম শব্দটা হচ্ছে আহ ধৃ সংস্কৃত প্রত্যয় থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মানুষ যা ধারণ করে সেটাই ধর্ম। এটা আমি না, মানুষ পড়েছি। যা ধারণ করে সেটা ধর্ম না, সেটা হচ্ছে বৈশিষ্ট্য অর্থে। ধর্মের দুই ধরনের অর্থ আছে, একটা হচ্ছে বৈশিষ্ট্য, যেমন পানির ধর্ম কি, লোহার ধর্ম কি, চুম্বকের ধর্ম কি, এটা হচ্ছে বৈশিষ্ট্য অর্থে। ভাই কথা বুঝেন? মাথায় ঢুকে এগুলা? ক্যারেক্টার, ক্যারেক্টার একটা জিনিসের বৈশিষ্ট্য, এটা মাথায় ঢুকে ভাই? হ্যাঁ, সেটাই তো নেচার আর কি। না, এইটা একটা, এইটাকে বলা হয় বৈশিষ্ট্য। আর আরেকটা অর্থ হচ্ছে গিয়ে ধর্ম মানে হচ্ছে পারলৌকিক, পারলৌকিক বিশ্বাসাদি, যেটা ঈশ্বর, পারলৌকিক বিষয়াদি, মেটাফিজিক্যাল বিইং, এই জিনিসের উপরে বিশ্বাস যখন থাকে সেটাকে বলা হয়, সেটাও ধর্ম। এবং এইটা হচ্ছে সেই জিনিসটা যেটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা চুম্বকের ধর্ম আকর্ষণ করা, এই ধর্ম বা এইটাকে বলা হয় বৈশিষ্ট্য। এইটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হইতেছে বৈশিষ্ট্য, কিন্তু আমরা বাংলা ভাষায় অনেক সময় ভুলবশত এইখানেও ধর্ম শব্দটাকে ব্যবহার করি। এটা ধর্ম শব্দটার সঠিক ব্যবহার না। এইখানে সঠিক ব্যবহারটা হচ্ছে বৈশিষ্ট্য। এটা হচ্ছে বৈশিষ্ট্য অর্থে। যেমন পানির ধর্ম হচ্ছে প্রবাহিত হওয়া, এখানে যেটা বোঝানো হচ্ছে পানির বৈশিষ্ট্য হচ্ছে প্রবাহিত হওয়া। চুম্বকের ধর্ম হচ্ছে আকর্ষণ করা, এখানে ধর্ম বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে চুম্বকের বৈশিষ্ট্য হচ্ছে আকর্ষণ করা। এইখানে কোনো অবস্থাতেই চুম্বক একটা আল্লাহরে বিশ্বাস করতেছে বা শিবেরে বিশ্বাস করতেছে, বিশ্বাস করে নামাজ পড়তেছে বা রোজা রাখতেছে, এইটা এখানে বোঝানো হচ্ছে না। এখানে যেটা বোঝানো হচ্ছে চুম্বকের একটা বৈশিষ্ট্য আছে, একটা মানে 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 অন্তর্গত, অন্তর্নিহিত একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কোনো ধাতব বস্তু থাকলে আশেপাশে সেটাকে সে আকর্ষণ করে। এটা হচ্ছে প্রপার্টিজ, ক্যারেক্টার, এইটা হচ্ছে বৈশিষ্ট্য অর্থ। আমরা সেই বৈশিষ্ট্য অর্থ নিয়ে আলোচনা করি না, আমরা আলোচনা করি ধর্মের যেই অর্থটা হচ্ছে পারলৌকিক বিশ্বাসের সাথে সম্পর্কিত। পারলৌকিক বিশ্বাস, ঈশ্বর, পরকাল, দেবদেবতা, ফেরেস্তা, মৃত্যুর পরে জীবন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। ভাই এগুলা কি মাথায় ঢুকে নাকি কিছু বুঝেন নাই? হ্যাঁ, যা যা আমি আপনার কথা থেকে যে পয়েন্টটা বুঝলাম আর কি, যে পরলৌকিক বিশ্বাসের সাথে সম্পর্কিত হতে হবে আর কি, মাস্ট, তাইলে ধর্ম হবে, তাই তো? অবশ্যই সেটা হচ্ছে, এই ধর্মের দুই ধরনের অর্থ হয়। একটা হচ্ছে বৈশিষ্ট্য অর্থ, আর একটা হচ্ছে পারলৌকিক বিশ্বাসাদির সাথে সম্পর্কিত অর্থ। হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা মানে পারলৌকিক, হিয়ার আফটার। আমরা পারলৌকিক যে জীবন আছে, পারলৌকিক যে ব্যাপারাদি আছে, বিষয়াদি আছে, সত্তা আছে, এই ধর্মটা নিয়ে আমরা আলোচনা করি। যখন আমরা এটা নিয়ে আলোচনা করি তাহলে ইসলাম ধর্ম সেটা কি না সেটা দেখতে হইলে দেখতে হবে ইসলাম ধর্মের ভিতরে কি পারলৌকিক ব্যাপারাদি আছে। মানে আমাদের জীবন, মৃত্যুর পরবর্তী জীবন কি ইসলামে আছে? হ্যাঁ আছে, তাইলে হ্যাঁ, এটা ধর্ম। এই ইসলাম ইসলাম তো ধর্মের, হ্যাঁ, ইসলামের ভিতরে কি বুনিয়াদী বিষয় ইসলাম, নিয়েও তো কাজ কথা করে ইসলাম, তাই না? কথা কথা শুনে নেন।
এই ইসলামের ভিতরে কি ঈশ্বর নামক কোনো কনসেপ্ট আছে? ফেরেশতা বলে কোনো কনসেপ্ট আছে? হ্যাঁ আছে। তাইলে এটা ধর্ম। তাইলে এটা পারলৌকিক বিষয়াদি এটার ভিতরে আছে, সুতরাং এটা একটা ধর্ম। এবং মোর প্রিসাইজলি এটা একটা প্রাতিষ্ঠানিক ধর্ম। প্রাতিষ্ঠানিক ধর্ম কাকে বলে? প্রাতিষ্ঠানিক ধর্ম বলে যে এই ধর্মের একটা কেতাব থাকবে, নিয়ম কানুন থাকবে, বিধিবিধান থাকবে, এবং একটা স্রষ্টা বা ঈশ্বর সেই বিধানাদি দিবে এবং নিয়ন্ত্রণ করবে মানুষকে। এই সমস্ত বিষয় মিলে হয় প্রাতিষ্ঠানিক ধর্ম, যেটা একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে, সেইটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক ধর্ম। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম। অপ্রাতিষ্ঠানিক ধর্ম নিয়ে আমরা সাধারণত আলোচনাও করি না, সেগুলো আমাদের আলোচ্য বিষয় না। এখন ইসলাম অবশ্যই একটা ধর্ম, ইসলাম অবশ্যই একটা প্রাতিষ্ঠানিক ধর্ম। এবার বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সংজ্ঞা অনুযায়ী বুঝলাম যে ইসলাম ধর্ম। আপনি ওই বিভিন্ন জায়গায় মানে মুসলিমরা যখন প্রশ্ন করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করছে, তখন আপনি সৃষ্টি নিয়ে একটা বিতর্কে জড়ায় যান, তাই না? যে এটা সৃষ্টি তো নিয়ে মানে বিতর্কে জড়ায় যায় কোথা থেকে? আমি জিজ্ঞেস করি, ভাই বেকুবের মতো কথা বলেন কেন ভাই? বিতর্কে কোথায় জড়ায় যাই? আমি জিজ্ঞেস করি সৃষ্টি বলতে কি বোঝাচ্ছেন? সৃষ্টি বলতে কি যে আচ্ছা, আমি আমি যেরকম আমি একটু কথার বলি। মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। সৃষ্টি বলতে সে কি বোঝাচ্ছে সেটা তো আমি জানতে চাবই, কারণ সে বলতেছে সৃষ্টিকর্তা। আমি যদি সৃষ্টি শব্দটাই না বুঝি, তাহলে আমি কিভাবে বুঝবো? আমার যদি কেউ বলে ঢাকার মেয়র, ঢাকা জিনিসটা কি সেটা তো আমার আগে বুঝতে হবে। ঢাকা যে একটা শহর, এটাই যদি আমি না জানি, আমাকে যদি কেউ বলে একটা ব্যক্তি সে চিংচাং পিং পিং দেশের প্রেসিডেন্ট, আমি তো তখন প্রথম প্রশ্ন হবে চিংচাং পিং পিং এটা আবার কোন দেশ ভাই? এটা কোত্থেকে আচ্ছা, আসলো? ঠিক আছে, এটা তো বুঝছি এরকম বুঝছি brother। কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না, একদম চুপ করে শুনবেন। একজন যদি আমার বলে চিংচাং পিং পিং দেশের প্রেসিডেন্ট, আমি তো অবাক হয়ে তাকায় থাকবো, চিংচাং পিং পিং এটা আবার কোন দেশ ভাই? জীবনে তো নাম শুনলাম না। আমি তো এতগুলা দেশের নাম জানি, এতগুলা দেশে গেলাম, কিন্তু এই যে জিন্দগিতে নাম শুনলাম না। এটা আবার ভাই কোন দেশ? আগে একটু কন তো ভাই, এটা কোন দেশ? আমি তো সে ওই প্রেসিডেন্ট কি প্রেসিডেন্ট না, অমুক বেটায় প্রেসিডেন্ট কি প্রেসিডেন্ট না, সেই আলোচনাতে তো যাবই না। আগে আমার জানতে হবে ওই চিংচাং পিং পিং দেশটা কোথায়, মানচিত্রের কোন জায়গায়, কোন চিপার ভিতরে আছে। আমি তো খুঁজে পাইলাম না, এতদিন ধরে মানচিত্র দেখি, আমি তো কোথাও দেখলাম না কোনোদিন। এই দেশটা কোথায়? আমি আগে প্রশ্ন হবে দেশটা কই ভাই, দেশটা আগে চিন্তা হবে। তারপরে ওই বেড়ায় ওই দেশের প্রেসিডেন্ট নাকি প্রেসিডেন্ট না, সেইটা পরের বিষয়। আপনি যদি এসে আমারে বলেন যে ভাই আমি না, ভাই আসিফ ভাই আমি না চিংচাং পিং পিং দেশের প্রেসিডেন্ট ভাই, আমি তো আগে আপনি প্রেসিডেন্ট কি প্রেসিডেন্ট না সেইটার আলোচনার আগে আমার অবশ্যই দেখতে হবে চিংচাং পিং পিং যে দেশটার কথা কইতেছেন আপনি, এই দেশটা বলতে আপনি কি বুঝাইতেছেন, এটার অর্থটা কি? এটা কি বাংলাদেশ বুঝাইতেছেন, না ভারত, নাকি আমেরিকা, নাকি কোন দেশ? এরকম তো দেশের নাম আমি জানি না। সুতরাং আমার প্রথম কাজ হইতেছে, এইটা যুক্তিবাদীদের প্রথম কাজ হচ্ছে, এ শুধুমাত্র এটা আসিফ মহিউদ্দিন না, এটা সারা পৃথিবীর যত যুক্তিবাদী আছে, যুক্তিবাদীদের প্রথম কাজ হচ্ছে আপনি যেই প্রশ্নটা করতেছেন সেই প্রশ্নটাকে ভেঙে ভালো করে বোঝা, এবং যে সমস্ত বিষয়াদি অস্পষ্ট, যে সমস্ত বিষয়াদির সংজ্ঞাটা বোঝা যাচ্ছে না, সেই সংজ্ঞাটা ভালোভাবে বুঝে নেওয়া। শুধুমাত্র তখনই সেই আলোচনাতে যাওয়া সম্ভব যখন আমি আপনার প্রশ্নটা ভালোভাবে বুঝবো, আপনার প্রশ্নটার ওয়ার্ডগুলা স্পষ্ট হবে, তাহলে প্রশ্নটা স্পষ্ট হবে। প্রশ্নটা স্পষ্ট না হইলে সেই আলোচনা করার কোনো অর্থ হয় না। আপনারা করতে পারেন, আপনারা মুমিনরা মুমিনরা সেই আলোচনা করতে পারেন, কিন্তু আমরা যুক্তিবাদীরা কখনো সেই আলোচনা করি না। এটা সম্ভব না আমাদের পক্ষে, যদি আমি আপনার প্রশ্নই না বুঝি। আপনি যদি বলেন সৃষ্টিকর্তা, তাহলে আমার আগে বুঝতে হবে সৃষ্টি জিনিসটা কি। সৃষ্টি শব্দটা যদি আমাকে না বুঝে, আপনি যদি এক লাফে কর না ভাই সৃষ্টি কমু না ভাই, ওটা নিয়ে কথা কমু না ভাই, আমার সৃষ্টিকর্তা, তাইলে আপনার সাথে তো কোনো আলোচনাই হবে না, কারণ আপনি তো সৃষ্টি শব্দটাই পরিষ্কার করেননি এখন পর্যন্ত। আপনি কি সৃষ্টি শব্দটা নিয়ে আলোচনা করতে চান? হ্যাঁ, 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 হ্যাঁ। বলেন, সৃষ্টি শব্দের সংজ্ঞা বলেন। আচ্ছা, আমাকে এটা বলেন যে মোনালিসা কি সৃষ্টিকর্ম নাকি তৈরি? মোনালিসা আমরা সাহিত্যের ভাষায় অনেক সময় বলি যে সে কবিতা সৃষ্টি করেছে, কিন্তু বা একটা ছবি সৃষ্টি করেছে। শিল্প মাধ্যমে যেই জিনিসটা হচ্ছে শিল্প, যদি সেটা শিল্পের বিষয় হয়, শিল্পের সাথে সম্পর্কিত হয়, সঙ্গীত,
চিত্রকর্ম বা কবিতা, সাহিত্য, এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় সৃষ্টি শব্দটাকে ব্যবহার করি, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। অ্যাবস্ট্রাক্ট জিনিস, বিমূর্ত জিনিস। এই যে শিল্প মাধ্যমটা হচ্ছে একটা বিমূর্ত ধারণা। শিল্পের ভিতরে যেমন ধরেন একটা কবিতা, সেই কবিতাটার ভিতরে কয়েকটা মাত্র অক্ষর থাকে, কয়েকটা শব্দ থাকে, কয়েকটা অক্ষর থাকে। এই শব্দ বা অক্ষরের কোনো আসলে কোনো ভ্যালু নাই, সেগুলা কিছু কাগজ আর কালি শুধুমাত্র। কিন্তু এই যে শব্দগুলা মিলে যেই অর্থটা তৈরি হয়, সেই কাগজ এবং কলমের কালি মিলে যে অর্থটা তৈরি হয়, সেই জিনিসটা আমাদের মনের ভেতরে একটা বিমূর্ত ধারণা তৈরি করে। এই বিমূর্ত ধারণা তৈরি হওয়ার কারণে আমরা অনেক সময় এই জিনিসের ক্ষেত্রে সৃষ্টি শব্দটাকে ব্যবহার করি। আমরা বলি সে খুবই সৃষ্টিশীল মানুষ, সে খুবই সুন্দর কবিতা লেখে, সে খুবই সুন্দর গান করে, সে খুবই সুন্দর ছবি আঁকে, সে খুবই সুন্দর একটা ছবি আঁকছে, ওই সুন্দর ছবিটা, কিন্তু ওই ছবিটা আসলে, ছবিটার যে ম্যাটেরিয়াল গুলা, সেই ম্যাটেরিয়াল গুলা সে প্রকৃতি থেকেই সংগ্রহ করছে। কিন্তু এই যে এই ছবিটা দেখার পর আমার মনের ভেতরে যে অনুভূতিটা, আমার মনের ভেতরে যে বিমূর্ত অনুভূতিটা, যে সৌন্দর্যটা, যে মানে মানে আবেগটা তৈরি হইলো, বা একটা গান শোনার পরে আমার মনের ভেতরে যে আবেগটা তৈরি হইলো, সেটা একটা বিমূর্ত ধারণা। এই কারণে আমরা এই জায়গাটাকে স্পেশালি সৃষ্টি বলি। কিন্তু যদি এটাকে আমরা আহ যৌক্তিকভাবে বিবেচনা করি, তাহলে এটাও একটা তৈরি, এটা একটা তৈরি করা জিনিস। কিন্তু আমরা আমাদের সাধারণ কথাবার্তার সময় আমরা বলি যে এটা একটা সৃষ্টি, কারণ হচ্ছে এটার ভিতরে আমাদের যে ধারণাটা তৈরি হয়, সেই ধারণাটা বিমূর্ত ধারণা। এই কারণে এটা হচ্ছে একটা আমাদের এক্সপ্রেশনের একটা মানে বৈশিষ্ট্য। আমরা যে ভাষাটা তৈরি করেছি, সেই ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে এই সমস্ত ক্ষেত্রে আমরা এইখানে সৃষ্টি শব্দটা অনেক সময় ব্যবহার করি। না ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। আপনি এটাও বলতে পারেন সে একটা ছবি তৈরি করেছে, এটা করলেও চলে। কিন্তু আমরা এটাকে আরেকটু বেশি এমফাসাইজ করি শব্দটাকে, যেন যে এটা বানিয়েছে, যে এই ছবিটা তৈরি করেছে, তার গুরুত্ব বোঝা যায়। সেই কারণে আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করি, কিন্তু এটা না করলেও কোনো সমস্যা নাই। সৃষ্টি শব্দটা ব্যবহার না করলেও এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। হুম। হ্যাঁ, বলেন সৃষ্টি শব্দটা। এবার আর কোনো প্রশ্ন না করে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দেন। সৃষ্টি শব্দের সঙ্গে এখন তো অবশ্যই সত্য যে এই মহাবিশ্বের যা কিছু আছে, ম্যাটেরিয়াল গুলো আমরা দেখে দিই, এগুলো মূলত অ্যাকচুয়াল এনার্জি, তাই না? এনার্জি থেকে এই বস্তুতে রূপান্তরিত আপনাকে আমি হয়েছে। ভাই, আপনাকে আমি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা জানতে চেয়েছিলাম, তাই না? আপনি কিসের উত্তর দিচ্ছেন বলেন তো? সৃষ্টি শব্দের সংজ্ঞা এখন আপনি তো ওই বিল্ডিং ব্লকের কথাই ভাই বললেন, যেটা আপনাকে আবারও দেখেন, আপনি কিন্তু প্রথম যেই কথাটা বলা শুরু করছিলেন, তখনও আপনি সৃষ্টি শব্দটার সংজ্ঞা দেননি, এখনো সংজ্ঞাটা দিচ্ছেন না। আমি কি প্রশ্ন করছি, একটু প্রশ্নটা বলেন তো ভাই। সৃষ্টি শব্দের সংজ্ঞা। হ্যাঁ, এবার উত্তর দেন। আর কোনো এদিক সেদিক করেন না, হ্যাঁ, জাস্ট উত্তরটা দেন, সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা দেন, আর কোনো কথা বলেন না, হ্যাঁ। হ্যাঁ, অ্যাকচুয়াল সৃষ্টি শব্দের সংজ্ঞা হচ্ছে জেনেসিস ক্রিয়েশন। আরে জেনেসিস ক্রিয়েশন দিলে তো আবার জেনেসিস ক্রিয়েশন এটা সংজ্ঞা দিতে হবে। আপনি সৃষ্টি শব্দটার মানে সাধারণ বোধগম্য একটা সংজ্ঞা দেন। এখন তো আপনি যেটা বলবেন, আপনি তো তৈরির কথা, আমি তৈরিকে সৃষ্টিকর্ম বললেন। যেমন মানুষের কথাই বলি, এগুলো মহাবিশ্ব থেকে, নেচার থেকে বিভিন্ন এলিমেন্ট দিয়ে মানুষের তো দেহটা তৈরি আপনি হয়েছে, তাই না? আপনি 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 কি তাহলে সৃষ্টি হয়েছেন নাকি তৈরি হয়েছেন? আমি তৈরি, আমি কখনোই সৃষ্টি না। আপনি তো জন্ম হয়েছেন, আপনি তো তৈরিও হন নাই, আপনি জন্ম হয়েছেন। আপনার বাবা হ্যাঁ, আপনার একটা মায়ের সাথে, মেকানিজমের মাধ্যমে আমার দেহটা আপনার বাবা তৈরি আপনার হয়েছে। মায়ের সাথে এক রাতে একটু রোমান্টিক হয়েছিল, এই কারণে আপনি জন্ম হয়েছেন, তাই না? মাতৃগর্ভে আমাদের দেহ কি তৈরি হয় না? হ্যাঁ, কিন্তু আপনি জন্ম হয়েছেন, আপনি জন্ম হয়েছেন, আপনার বডিটা আচ্ছা, ওই আমি তো সময়ে। জন্ম হয়েছি ঠিক আছে, কিন্তু 9 মাস তো একটা প্রসেসের মধ্য দিয়ে আমার দেহটা তৈরি হয়েছে, তাই না? সেটা আপনার দেহ, আপনার বডিটা সেই সময় তৈরি হয়েছে, কিন্তু আপনি
একজন মানুষ হিসেবে আপনি জন্ম হয়েছেন, প্রত্যেক মানুষ বা প্রত্যেক প্রাণী জন্ম হয় আসলে, আমি জন্মের কিন্তু কথা বাদ তার দিচ্ছি, মানে আমি তৈরির তার মানে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি একজন জন্ম হওয়া মানুষ বা তৈরি হওয়া মানুষ, তাইলে আপনি সৃষ্টি পাইলেন, আপনি তো সৃষ্টির কেউ না, আমিও তো সৃষ্টি কেউ না, হ্যাঁ, তাইলে সেটাই আপনি তো সৃষ্টি আমরা পাইলেন কোথায়? এনার্জি থেকে সৃষ্টি হয়েছে। এখন কাহিনী হচ্ছে যে আমার আচ্ছা এনার্জি এই থেকে প্রথম সৃষ্টি হয়েছে এটা কেন বললেন ভাই? এনার্জি থেকে কিভাবে সৃষ্টি হয়? এনার্জি থেকে তো এনার্জি থেকে তৈরি হয়। ম্যাটার তৈরি হয়েছে, ম্যাটার থেকে আমরা তৈরি হয়েছি, তাই না? তাহলে একটু আগে বললেন এনার্জি থেকে সৃষ্টি হয়েছি, এটা বললেন কেন? ওই একই কথা, মোনালিসা যেরকম একই সৃষ্টি কথা হওয়ার কথা, কিভাবে, এটা একই কথা সাহিত্যের ভাষা, কিভাবে এটা ভাই? এটা সাহিত্যের ভাষা সাহিত্যের ভাষা। এখানে সাহিত্যের ভাষা ব্যবহার করলে তো হবে না, কারণ এখানে আমরা সত্য জানার চেষ্টা করতেছি। এখানে সাহিত্যের ভিতরে অস্পষ্টতা থাকতে পারে, সাহিত্যের ভিতরে ধোঁয়াশা থাকতে পারে, সাহিত্যের ভিতরে এমন কথা কবি বলতে পারে যেটার কোনো মিনিং আসলে এই মিনিংও হয় ওই মিনিংও হয়। এটা একজন সাহিত্যিক এই কাজ করতে পারে, কারণ তার কাজ হচ্ছে জাদু, জাদু তৈরি করা, ধোঁয়াশা তৈরি করা, ভাষা ভাষা জিনিস তৈরি করা, যে আমি বুঝবো না যে ঘটনাটা কি ঘটলো, হ্যাঁ, শেষ হইয়া হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুর যেই যে গল্পের শেষ করতো না, দেখা যেত শেষ হওয়ার পরও মনের ভিতরে একটা খচমচ করতো যে শেষ হইয়া হইল না শেষ। এটা হইতেছে ছোট গল্পের একটা মানে ধারা, যে শেষ হইল না, এটার পরে কি হইলো সেটা এমনি আমার একটা ভিতরে একটা আফসোস থাকবে। এই কবিরা সাহিত্যিকরা এই কাজটা করতে পারে, কিন্তু আমরা যারা সত্য জানার চেষ্টা করতেছি, আমাদের এই সেক্টরে আমরা কখনো ধোঁয়াশা, অস্পষ্টতা, এই জিনিসগুলা আমরা একসেপ্ট করি না। এইটা কবিদের কাজ, সাহিত্যিকদের কাজ। তারা অস্পষ্টতা পছন্দ করে। যেমন ধরেন জীবন দাশের কবিতা যদি আপনি পড়েন, সেখানে দেখবেন অস্পষ্টতা, এটার অর্থ কি, এটা বুঝতে গেলে আপনার অনেক খাটাখাটনি করতে হবে, বেড়া এটা দিয়ে কি বুঝাইছে। একজন সাহিত্যিকের কাজই হইল এই ধোঁয়াশা তৈরি করা, অস্পষ্টতা তৈরি করা, এবং আপনাকে ঘোরের ভিতরে নিয়ে যাওয়া। আর আমরা যারা সত্য জানার চেষ্টা করি, যুক্তিবাদী যারা, তাদের কাজ হইলো সেই অস্পষ্টতা সরায়ে, ঘোলাটে ধোঁয়াশে জিনিসটাকে সরায়ে সেটাকে সহজ, সাধারণ এবং সত্য জিনিসটা বের করার চেষ্টা করা। যত পরিষ্কার হবে জিনিসটা, যত স্পষ্ট হবে জিনিসটা, তত আমাদের কাছে সত্যটা তত পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারবো। সাহিত্যের ভাষা তো এখানে ব্যবহার করলে হবে না ভাই। বিজ্ঞানে তো আপনি গিয়ে বলতে পারবেন না, আইনস্টাইন যখন পিএইচডি পেপার লিখছে বা আইনস্টাইন যখন ইয়া লিখছে, আপেক্ষিক তত্ত্ব লিখছে, সে যদি কবিতার মাধ্যমে এভাবে অস্পষ্টতা রাখতো, তাহলে কি তারে কেউ মানে গোনায় ধরতো ভাই? বলেন তো। না, সেটা তো অবশ্যই না। মনে করেন পিথাগোরাস, একটা উপপাদ্য আমরা শিখছি ছোটবেলা, পিথাগোরাসের উপপাদ্য, ওইটার ভিতরে খুব স্পষ্ট করে সে প্রমাণ করে দিছে যে কিভাবে ওই জিনিসটা হয়। এন্ড ওইটার ভিতরে যদি কবিতা সে বলতো যে তিনটা তাল গাছ ছিল, তিনটা তাল গাছ এইভাবে ঘুরতে ঘুরতে এই পাশে দাঁড়াইলো তিনজন, একটা ত্রিভুজ হয়ে গেল, এরকম যদি কবিতার ভাষায় ধোঁয়াশে অস্পষ্ট কিছু বলতো, তাহলে তো এটা আমরা মানে গণিত বইয়ে শিখতামই না, এটা আমরা সাহিত্যের ভিতরে চলে যেত। এটা তো তাহলে কোনো প্রমাণিত হইতো না, এক একজন এক এক কথা কইতো। এই জিনিসটা নিয়ে, যখন জিনিসটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, অস্পষ্টতা থাকে, তখন তো এক একজন এটার ব্যাখ্যা এক এক রকম করবে। কেউ কইবে এটা দ্বারা এটা বুঝাইছে, কেউ আরেকজনে কইবে না 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 এটা বুঝাইছে, সেটা বুঝাইছে। সত্য জানার ক্ষেত্রে তো অস্পষ্টতা থাকা একেবারেই নিষেধ, একেবারে নিষিদ্ধ এই অস্পষ্টতা, ধোঁয়াশা, নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অবশ্যই। তাহলে আপনি এই যে আমাদের এই সেক্টরে আপনি ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করতেছেন কেন? ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করতেছেন, আপনার একটাই উদ্দেশ্য থাকতে পারে, সেটা হইতেছে যে আপনি ইনায় বিনায় আপনার অন্ধবিশ্বাসটারে চিপা দিয়ে ঢুকাই দিবেন, না, ঢুকাই না দিয়ে ভাই, বলবেন কথা আলোচনা শুনতে থাকেন তাইলেই না না বুঝতে না না, এটাই করে, এটাই মানুষ করে। বক্তব্যকে যখন আমরা যুক্তি নিয়ে আলোচনা করি, তখন অস্পষ্টতা মানুষ তৈরি করে এই মাত্র শুধুমাত্র এই একটা কারণে, যে নিজের যে অন্ধবিশ্বাসটা চিপা দিয়ে ঢুকাই দিমু ভাই, হ্যাঁ, এমন ভাবে গোলাটাই করমু, কথার কথা এমন গোলাটাই করে ফেলামু, চিপা দিয়া পাট করে ঢুকাই দিমু, আমার আল্লাহরে ঢুকাই দিমু চিপা দিয়া। যখনই চান্সটা পামু, কথা বলতে 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 চিপা দিয়ে পাট করে ঢুকাই দিমু। এইটা হচ্ছে যুক্তির আলোচনাতে অস্পষ্টতা সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য। আচ্ছা ভাই, তাহলে আজ আপনি বললেন যে ধর্মের মানে ধর্মের ভিতরে মানে হেয়ার না আত্মা আমি বা কিছু বললাম না, পরকালের বিষয়টা আপনি থাকতে হবে। আপনি তাহলে একটু সৃষ্টি শব্দটা আবার, সৃষ্টি শব্দের সংজ্ঞাটা এবার একটু হ্যাঁ, বলেন। ওখানেই তো আসতেছি। সৃষ্টি শব্দের সঙ্গে আসলে সৃষ্টি বলতে তো কিছুই নাই, তাহলে সৃষ্টি শব্দের সংজ্ঞা কিভাবে দিব? হ্যাঁ, তাহলে আপনারা সৃষ্টিকর্তা পাইলেন কোথা থেকে, যদি সৃষ্টি শব্দটাই কোনো কিছু আপনি উদাহরণ দেখাতে যদি না পারেন? থাকে তাহলে হচ্ছে
তৈয়ারকারী আছে কিন্তু সৃষ্টিকর্তা না। আরে ভাই সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আবার এবার দেন, ভালো করে দেন। সৃষ্টি বলতে কিছুই নাই, আছে তৈয়ারকারী, মানে মানে যেরকম মানে আমরা তরকারি তৈরি করি, কথা মানে এরকম তৈরি করা আছে, মানে সৃষ্টি করা নাই। তাহলে সৃষ্টি যদি কোনো কিছু না থাকে, যেমন আমরা একটা তৈরি কর্ম, নট সৃষ্টি কর্ম। আমি নিজেকে মনে করি যে আমি তৈরি কর্ম, নট সৃষ্টি কর্ম। আচ্ছা যদি সৃষ্টিকর্ম না থাকে তাহলে তো সৃষ্টিকর্তাও থাকতে পারে না, তাই না? হ্যাঁ, যদি সেটা অন্য সৃষ্টি আলোচনা, জিনিসটাই আমরা ওই আলোচনায় যাব না, আমরা তৈরি ঠিক আছে, কর্মে আর থাকি। যদি তৈরি কর্ম যদি হয়, আপনি যদি বলতে চান যে আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন, রূপান্তর ঘটিয়েছেন, তার মানে হচ্ছে প্রকৃতি অলরেডি এক্সিস্ট করত। প্রকৃতি এবং সব মানে পদার্থ বা শক্তি অলরেডি এক্সিস্টিং ছিল, এবং সেই আপনার যে তৈরিকারক যে সত্তা, যে যার নাম আপনি বলতেছেন আল্লাহ পাক, সে সেই পরিবর্তনগুলা ঘটাইছে। শক্তিরে পরিবর্তন কইরা হয়তো পদার্থ তৈরি করছে, বা পদার্থরে মানে পরিবর্তন ঘটায় হয়তো মানুষ তৈরি করছে, যেটার হ্যাঁ, প্রমাণ আসলে কোরআনের ভিতরে পাওয়া যায় কোনো কোনো জায়গায়। যেমন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললো যাও মাটি নিয়ে আসো, মাটি দিয়ে আমি একটা মানুষ বানাবো। তখন এই অমুক ফেরেশতা গেল, তমুক ফেরেশতা গেল, কেউ আনতে পারে না, পরে গিয়া আজরাইল গিয়া মাটি নিয়ে আইতে পারছে। এই কাহিনী আমরা বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে পাই, ওই ইসলামের বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে পাই যে আদমকে সৃষ্টি করার যে মেকানিজম, এই জিনিসটা না, আমরা তৈরি করা ভাই, সৃষ্টি বললেন না। হ্যাঁ তৈরি করা, সরি, আদমকে তৈরি করার যে মেকানিজম, সেটার ভিতরে এই জিনিসগুলো আমরা পাই। আচ্ছা আমরা একটু দেখে নেই যে এই জিনিসটা আহ ইসলামের ভিতরে এই জিনিসটা সম্পর্কে কি বলা আছে, সেই জিনিসটা আমরা একটু দলিল সহ দেখে নেই, এবং এরপরে আমরা আলোচনা করব যে এই যে তৈরি করলো আল্লাহ নাকি তৈরি করছে, সেটা কি আসলেই সম্ভব নাকি সম্ভব না। এটা আমরা ইবনে কাসিরের তাফসির থেকে দেখি। ইবনে কাসিরের তাফসিরে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠা 390-তে যেটা বলা আছে, আমরা একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা আপনি একটু পড়ে শোনান তো এখানে কি বলা আছে। অতঃপর তিনি আদম সৃষ্টির জন্য মাটি আনিতে বলিলেন। আল্লাহ তাআলা আদমকে লাজিব মাটি দ্বারা সৃষ্টি করলেন। লাজিব বলা হয় পবিত্র ছানা মাটিকে। মাটিকে ছানিয়া খামিরার মতো আটালু ও শক্ত করাকে হামাই মাসনুন বলেছে, মানে কোরআনে বলা আছে। আল্লাহ তাআলা সেই মাটি দ্বারা নিজ হাতে আদমকে সৃষ্টি করিলেন। মাটির দেহ সৃষ্টি করিয়া বা তৈরি করিয়া 40 দিন রাখিয়া দিলেন। তখন ইবলিস আসিয়া তাহাকে লাথি মারিয়া ওলটপালট করিয়া দেখিত যে কোথাও ফাঁপা রহিয়াছে কিনা, যেহেতু উহা মিন সালসালিল মিন সালসালিল কাল হামাই মাসনুন আছে না, কাল ফাখার ছিল, অর্থাৎ দোআঁশ মাটির গড়া পাত্রবৎ ছিল। তাই উহা আঘাত পাইয়া আওয়াজ করিত। তখন ইবলিস উহার মুখ দিয়া ঢুকিয়া মলদ্বার দিয়া বাহির হইত এবং মলদ্বার দিয়া ঢুকিয়া মুখ দিয়া বাহির হইত। অতঃপর বলিত, তুমি কোনো বস্তুই নহ, কারণ তোমাকে নগণ্য এঁটেল মাটি দ্বারা সৃষ্টি করা হইয়াছে। আমি যদি তোমার উপর কর্তৃত্ব পাই, তাহা হইলে অবশ্যই আমি তোমাকে অমান্য করিব। অতঃপর যখন আল্লাহ তাহার ভিতর প্রাণ প্রবিষ্ট করাইলেন, উহা যেহেতু মাথার দিক হইতে প্রবিষ্ট হইয়াছে, উহা তাই পূর্ণ দেহ তখনও সক্রিয় হয় নাই, শুধু সর্বাঙ্গে গুস্ত রক্ত তৈরি হইতেছিল। যখন প্রাণ নাভি পর্যন্ত পৌঁছিল, তখন আদম আলাইসাল্লাম নিজ দেহের দিক তাকায় অবাক হইলেন এবং তখনই উঠার জন্য চেষ্টা করলেন, কিন্তু তাহা পারিলেন না। তাই আল্লাহ তাআলা বললেন, অকানাল ইনসানু গারুলান, মানুষ বড়ই তাড়াহুড়া প্রিয়, অর্থাৎ ভালো মন্দ কোনো কর্ম কোনো ক্ষেত্রেই তার ধৈর্য থাকে না। অবশেষে যখন সর্বাঙ্গে প্রাণ সঞ্চারিত হইল, তখন তিনি হাঁচি দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ইঙ্গিত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলল। জবাবে আল্লাহ পাক বললেন, ইয়ারহামুকাল্লাহ ইয়া আদম। অতঃপর আল্লাহ তাআলা ইবলিস ও তার সঙ্গী ফেরেশতাদেরকে হুকুম দিলেন আদমকে সিজদা করো। তখন ইবলিস ছাড়া সকল ফেরেশতা সিজদা করলেন, শুধু ইবলিস দম্ভ করে উহা অস্বীকার করলো। তখন তাহার অন্তরে আচ্ছা ঠিক আছে,
আমরা এই জায়গাটা পরে আমরা যেটা বুঝলাম যে আদমকে আল্লাহ পাক তৈরি করছে, আদমকে তৈরি আল্লাহ পাক করেছে। তো হ্যাঁ, সৃষ্টি করে নাই, তাই না? সৃষ্টি তৈরি তো করে। হয়তো সে তো পৃথিবী থেকে মাটি, অলরেডি এক্সিস্টিং মাটি, হ্যাঁ, এই মাটি সেটাই তো দিয়ে। তার মানে আল্লাহ পাক কোনো সৃষ্টিকর্তা না, আল্লাহ পাক হচ্ছে তৈরিকর্তা নাকি? তৈরি করতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তৈরিকর্তা তাহলে তো সে শুধুমাত্র এক পদার্থ থেকে আরেক পদার্থে পরিবর্তন করতে পারে, তাহলে তো সে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তাহলে সে যখন তাহলে এই যে প্রকৃতি, যে প্রকৃতিটা অলরেডি এক্সিস্টিং, সেই প্রকৃতিটা কোথা থেকে আসলো তাহলে বলেন তো? এই এনার্জিটা তার কাছ থেকে আসছে। কারণ তিনি না না এটার্নাল। না না, সে তার কাছ থেকে যদি এনার্জি আসে তাহলে তো এনার্জিটার একটা শুরু আছে, তাহলে তো আপনার দেখাইতে হবে যে এনার্জির শুরু না, কোথা। কারণ তো এনার্জিতে যেটা শুরু তার কিছু আগে, নাই। এটা তো আপনি জানেন। তাহলে আপনি যে বললেন তার থেকে আসছে, মানে সৃষ্টিকর্তা একটা নামই কিন্তু আছে নূর বা লাইট বা এনার্জি। আরে ভাই আপনার সেই সৃষ্টিকর্তা থেকে কি এনার্জি আসছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি না একটু আগে বললেন যে তার থেকে যদি এনার্জিটা আসে সেটা কোন সময় আসছে? একটা সময় তো সে আর এনার্জি তাহলে একসাথে ছিল, হ্যাঁ, একটা সময় এনার্জিটা তার পরে। তার তার অংশ ছিল। উনি এনার্জিকে আলাদা করে দিছে। এই জিনিস আপনি পাইছেন কোথায় যে তার সাথে একসাথে ছিল এনার্জি, সে তার থেকে আলাদা করে দিছে এনার্জিকে? এটা পাইছেন কোথায়, বা এটার এটা আমি ইয়াটা কি? এটা আমি একটা তাফসীরে পড়েছিলাম যে স্রষ্টা। তাহলে এনার্জি যদি তার থেকে আলাদা করে দেয় তাহলে তো সেই সেই অবস্থা থেকে, সেই সময় থেকে এনার্জির সূচনা হইল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তখন থেকে এনার্জির তাহলে সূচনা। এনার্জির যে সূচনা হয়, শুরু হয়, তাহলে এই জিনিসটা প্রমাণ করেন। না, না, সূচনা হবে কোত্থেকে? এনার্জি তো তার দেহের অংশ ছিল। উনি তার দেহ থেকে কিছু এনার্জি আলাদা করে মানে দিছে। আপনি বলতে চাচ্ছেন যে দিয়ে আমাদের মহাবিশ্ব এই যে সৃষ্টি করছে। সৃষ্টি আর আমাদের এই সৃষ্টি এবং মানে আপনার যে আল্লাহ, সেটা একটা সময় একত্রিত ছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে এই এনার্জি গুলা তার অংশ ছিল। এই এনার্জি গুলো তার অংশ ছিল, সে আলাদা করে দিছে। হ্যাঁ, এনার্জি গুলাকে উনি তার অবস্থান থেকে বিচ্ছিন্ন করে দিছে। দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করছে। এটা পাইছেন কোথায় একটু দেখান, ইসলামের এটা আমি কোথায়? একটা তাফসীরে পড়েছিলাম, একটা ইংলিশ একটু তাফসীরে দেখান, পড়েছিলাম। একটু দেখান, এই যে ইংলিশ তাফসীরটা একটু বের করে দেখান যে না, এই মুহূর্তে তো এনার্জি তার আসলে সাথে আমি একসাথে ছিল, দেখেন, তবে আমি দিব, সেটাকে আমি আলাদা আপনার করে সাথে দিছে। আবার লাইভে আসলে আমি ওই মানে রেফারেন্সটা নিয়ে আসতে পারবো। এই কিন্তু মুহূর্তে আপনি সম্ভব তো না। একটু আগে বললেন যে সে হচ্ছে তৈরিকর্তা, সে সৃষ্টিকর্তা না। তাহলে এই যে সে তো এক্সিস্টিং পদার্থ থেকেই তৈরি করেছে, ওই যে তাই না? মানে এনার্জি তার দেহেরই অংশ। এই যে আমরা যে এনার্জি গুলা দেখতেছি আলটিমেটলি এগুলো তার দেহেরই অংশ। তার যদি আবার দেহ থাকে কেমনে ভাই তাইলে? দেহ বলতে তার অংশ। তুই তো মানে উনি এনার্জি, আচ্ছা, উনি সেই সম্পূর্ণটা আপনার যে এনার্জি। সেই আল্লাহ, সেই আল্লাহর কি দেহ আছে? নূর মানে আল্লাহর তো একটা হাদিস আছে না, আল্লাহ মানে রাসূল নূর বা বলছেন। ফুল, দেহ আছে নাকি, বডি আছে নাকি? বডির কথা তো আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি। হ্যাঁ, তার আছে তাহলে দেহ বডি আছে। থাকলে বডিটা কি দিয়ে তৈরি? এনার্জি দিয়ে তো, নূর দিয়ে তৈরি। বডির মৌলিক পদার্থগুলো কি কি? লাইট, লাইট, লাইট। লাইট দিয়ে তৈরি হয় কেমনে? লাইট দিয়ে মানে কোনো কেন? কিছু তৈরি হয় এই যে কেমনে? আপনি ইসলামের নবী মোহাম্মদ বলছেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্রষ্টাকে তো দেখা যায় না, কারণ উনি সম্পূর্ণ লাইট, আলো। মানে আলোর কণিকা দিয়ে, মেরাজের একটা গল্পে বলা আছে না? তার বডিটা আলোর কণিকা দিয়ে তৈরি, এটা হ্যাঁ, আপনি লাইট। বলতে উনি চাচ্ছেন? সম্পূর্ণ এনার্জি। কিন্তু আমরা তো জানি যে এই নূর, এই জিনিসটাও আল্লাহ সৃষ্টি করেছেন, আলো এই না, জিনিসটা নূর তো আল্লাহর তার সৃষ্টি। নাম। না, আল্লাহ আলো সৃষ্টি করেছেন, এটা মানে কোরআন হাদিসের বহু জায়গাতে বলা আছে, আমি বের করে দেখাতে পারবো। না, না, আল্লাহ নূর সৃষ্টি করছে এমন কোনো কিছু বলা নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বের করে দেখাই যে আল্লাহ নূর সৃষ্টি করছে কিনা। নূর যদি তো দেখাতে তার পারি, অংশ এটা। যদি দেখাতে পারি যে আল্লাহ নূর সৃষ্টি করেছে। যদি সৃষ্টি করেছে দেখাইতে পারেন, তার মানে বুঝাই গেল যে এই যে নেচার, এটা এটার্নাল না, বরং মানে এনার্জি গুলা মূলত সৃষ্টিকর্ম, এটা আসলে এটার্নাল কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, বের করে দেখাচ্ছি। আহ বা এর ফাঁকে একটু ছোট্ট একটা কথা বলতে পারি? একটু আগে দেখে নেন। এটা হচ্ছে ইবনে কাসিরের তাফসীর, একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা আছে? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরিয়া বলিলেন, আল্লাহ তাআলা আসমান সমূহ পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করিয়াছেন। তিনি
সপ্তম দিনে আরশের সমাসীন হইয়াছেন। শনিবারে তিনি মাটি সৃজন করিয়াছেন, রবিবারে পাহাড়, তারপরে সৃষ্টি করিয়াছেন, সোমবারে গাছ সৃষ্টি করিয়াছেন, মঙ্গলবারে অপছন্দনীয় আর কি বস্তু, বানান ভুল হয়েছে, দন্তের স লেখা, বস্তু সৃষ্টি করিয়াছেন। বুধবারে সৃষ্টি করিয়াছেন নূর। একটু আরেকবার পড়েন, এই লাইন আরেকবার পড়েন তো একটু। হ্যাঁ, বুধবারে তিনি নূর সৃষ্টি করেছেন, লাইট সৃষ্টি করছে। তাহলে আপনি তো নূর বললেন যে নূর সে সৃষ্টি করে নাই, নূর তো তার অংশ। তার অংশ, এটাই তো, এটার মানে আমি একটা তাফসিরে এটার দলিল পড়েছিলাম। দেখেন, এটার দলিল দেখেন, তাহলে দলিল দেখেন। আমি আপনাকে সেই জিনিস দেখাই দিচ্ছি। তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন। আপনি একটু দলিল দেখান যে নূর তার অংশ। আচ্ছা, আমি রেফারেন্স কালেক্ট করে পরবর্তী যদি আপনার সাথে আবার লাইভে আসি তখন আমি দেখাই দিব ইনশাআল্লাহ। না, তাহলে আজকে তো আপনার যেটা আপনি দাবি করবেন ভাই, সেই জিনিসটা তো আপনার সামনাসামনি দেখাইতে হবে, নাহলে তো আমি আচ্ছা যাক, এখন ব্রাদার, আচ্ছা এটা তো আছে, এখানে থাকলো। আমি আসলে এই এক ভাই কমেন্ট করছে, কমেন্ট থেকে একটা কথা বলতে পারি? না, আপনি যেই দিন দাবির সপক্ষে দলিল দিতে পারবেন সেদিন আসবেন, এবং যে এরপরে যেদিন আসবেন সেদিন সমস্ত দলিল প্রমাণ একসাথে করে নিয়ে আসবেন। কারণ আমরা দলিল ছাড়া এখানে কোনো কথা বলি না, দলিল ছাড়া আপনি আগাইতে পারবেন না। 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহর যে বডি আছে, সেই বডি যে নূর দিয়ে তৈরি, সেটারও দলিল আনবেন। এবং এটা তো আল্লাহ ওই মিরাজের হাদিসে বলা আছে। আচ্ছা, সর্বপ্রথম সৃষ্টি মানে মিরাজের রাতে তো আল্লাহর নবী মোহাম্মদ তো নবীরে আল্লাহরে দেখাই নেই, তাহলে আপনি পাইলেন কোথায়? দেখছি, বলা যাই হোক, হয়েছিল যে আপনি দেখছেন কিনা, পরে বলছে যে উনি তো নূর, উনাকে কিভাবে দেখবো? নূর তো দেখাই যাবে, আল্লাহ আল্লাহ আলো হইলে তো দেখাই যাবে, আলো হইলে দেখতে সমস্যা কোথায়? কিন্তু আপনাকে যে জিনিসটা বলেছিলাম, যে আপনার যে সংজ্ঞাটা আপনি দিচ্ছেন যে আল্লাহ পাক তৈরিকারক, আল্লাহ পাক সৃষ্টিকর্তা না, তৈরিকর্তা। এক্সিস্টিং পদার্থ থেকে আল্লাহ পাক আচ্ছা, তাহলে আরেকটা এই যে পদার্থে এখানে যে রূপান্তর করে, এই নূর, জিনিসটা যে আপনি বলছেন, এই হ্যাঁ, জিনিসটা বলার মাধ্যমে আপনি ইসলামের যে মৌলিক আকিদা, শুধুমাত্র ইসলামের মৌলিক আকিদা না, সমস্ত ধর্মের মৌলিক আকিদাই আপনি নষ্ট করে দিচ্ছেন। কারণ ঈশ্বর কনসেপ্টটাই হচ্ছে সে কোনো কিছু ছাড়াই কোনো কিছু সৃষ্টি করতে পারে, এইটা হচ্ছে ঈশ্বরের কনসেপ্ট। এটা একদম আদিম যুগ থেকে এই পর্যন্ত এটাই চলে আসছে। আপনি বলছেন যে সে হচ্ছে এক্সিস্টিং প্রকৃতির জিনিসপত্র নিয়ে, উপাদানগুলা নিয়ে পরিবর্তন ঘটায়, সে তৈরিকারক। আপনি পুরা শুধুমাত্র যে ইসলামের আল্লাহর বাস মারছেন তা না, পুরা যাবতীয় যত ধর্ম পৃথিবীতে এই পর্যন্ত আছে এবং ভবিষ্যতে আসবে, সমস্ত আচ্ছা ভাই, ঈশ্বরের বুদ্ধ কি ধর্ম? বাস মেরে দিচ্ছেন। বৌদ্ধ ধর্ম একটা নাস্তিক্যবাদী ধর্ম। এই যে, তাইলে তো আপনি বুদ্ধ ধর্মে তো আখিরাতের কোনো বিশ্বাসই নেই, তাহলে এটা ধর্ম কেমনে আছে, হইলো? আছে, বৌদ্ধ ধর্মের ভিতরে আখিরাতের বিষয়াদি আছে। গৌতম বুদ্ধ নিজে নাস্তিক ছিল, কিন্তু বৌদ্ধ ধর্মের ভিতরে পরকাল আছে, নরক আছে, নরকে শাস্তি প্রদান আছে। আপনি একটু পড়ে দেখেন ভাই গিয়ে, হ্যাঁ। আচ্ছা, বিষয় হইতাছে যে ইসলাম ধর্মে বিষয় যে, হইতেছে ধরেন, বিষয় হইতেছে যে আপনি মানে কিছুই জানেন না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আপনি এক একটা জিনিস উত্থাপন করেন, যখনই আপনাকে ঠিক করে দিই তখন আপনি আবার আরেকটা প্রসঙ্গে চলে যান। আপনি এরপরে যেই কথাগুলা, এরপরে আর আপনার কোনো কথা আমি শুনতেছি না, কারণ হচ্ছে আপনি সেই জিনিসের প্রমাণ দেখাতে পারেন নাই যে আল্লাহ পাক নূর সৃষ্টি করছে। আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করছে বলেন তো? সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করছে? নূর। না, আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করছে কলম। হ্যাঁ, কলম সৃষ্টি করছে, এটা বলা তাহলে আছে। নূর বললেন কেন? না, ভুল হয়ে গেছে আমার, আচ্ছা, ইংলিশ কিন্তু কলমকে মনে সৃষ্টি থাকে করার না। পরে কি বললো? কলমকে সৃষ্টি করার পর কি কলমকে বললো? বললেন যে লেখো, দুনিয়ার আদি হইতে অন্ত পর্যন্ত যা ঘটবে সবকিছু লেখো। তারপর কলম তাকে কি জিজ্ঞেস করলো? কি কি লিখবো? প্রথমে কলম বলা বলেছিল কি লিখবো, আর উত্তর হয়েছে আদি হতে অন্ত পর্যন্ত যা ঘটবে সবই লিখো। আচ্ছা, তার মানে সেই কলমটা কি গায়েব জানে? কলমকে প্রোগ্রামিং করা হয়েছে হয়তো। কলমটা গায়েব জানে নাকি জানে না, সেটা জিজ্ঞেস করেছি। কলম তো অবশ্যই গায়েব জানে না। তো গায়েব না জানলে কলম লিখবে কিভাবে? মানে সৃষ্টিকর্তা কলমের ভিতরে প্রোগ্রামিং করে রাখছে। যেই প্রোগ্রামই করুক না কেন, তাকে যদি সেই জ্ঞানটা না দেয়া হয়, তাহলে সে প্রোগ্রামিং করে লাভ কি? সে কেমনে লিখবে? গায়েব ভবিষ্যতে কি হবে সেটা কি সে জানে কলমটা, নাকি জানে না? না, কলম হয়তো বা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছে যে, আরে, এত কলমকে তো জিজ্ঞেস করা হয়েছে, কলমকে তো নির্দেশ দেওয়া হয়েছে, মানে কেয়ামত পর্যন্ত যা যা হবে সবকিছু লিখে ফেলো।
এটা তো কলমকে বলা হয়েছে, তাই না? হ্যাঁ তাহলে কলমকে এই নির্দেশ দেওয়ার মানেই তো হচ্ছে কলম অলরেডি জানে যে কিয়ামত পর্যন্ত কি কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানে। তাহলে কলম যদি না জানতো যে কিয়ামত পর্যন্ত কি কি হবে, তাহলে তো সেই নির্দেশ দেওয়ার কোনো অর্থই হয় না, তাই না? হ্যাঁ সেটা তো অবশ্যই, তার কলম মানে অবশ্যই কলমটা তো জানে। গায়েব জানে নাকি? হ্যাঁ জানে, গায়েব জানে। তাহলে মানে গায়েব যে জানে তাকে তো আল্লাহ বলে নাকি? এখন কাহিনী হচ্ছে যে স্রষ্টা মানে আমাদের বিশ্বাস এন ধরেন পার্সপেক্টিভ। আপনারা যেহেতু শুধুমাত্র নাস্তিক শুধু এই জন্য ইসলামের আপনাদের ইসলামের পার্সপেক্টিভ আকিদা, একরকম, আমাদের পার্সপেক্টিভ আরেক ইসলামের রকম। আকিদা তো এটাই যে যে গায়েব জানে সে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। আমরা এখানে ভাই দুইটা আল্লাহর আল্লাহ পাককে বিশ্বাসটা পাইতেছি। ধরেন, আপনাদের কিন্তু আল্লাহর এখানে বিশ্বাস নাই, যার ভাই কারণে কথার আপনাদের মাঝখানে কথা পার্সপেক্টিভ বলতেছেন আলাদা। কেন? কথার মাঝখানে কথা বলতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ এখানে বলেন। আমরা দুইটা আল্লাহ পাককে পাচ্ছি, যে দুইটা সত্তা, যে দুইটা সত্তা গায়েব জানে। একটা হচ্ছে আল্লাহ পাক, আর একটা হচ্ছে সেই কলমটা, যে কলমটা কিয়ামত পর্যন্ত কি কি হবে লিখে ফেলাইছে। এই যে গোজামিল দিতে গেলে, বাটপারি করতে গেলে, এই মানে চিপা চাপা দিয়ে এই সমস্ত মানে সমস্যা না ভাই মানুষ তৈরি আপনাদের করে রাখে। সমস্যা মনে হচ্ছে, কিন্তু আমরা যারা জঙ্গি আমাদের সমস্যা নেই। আপনারা তো জঙ্গি, আপনাদের সমস্যা কেমনে মনে হবে? আপনারা অন্ধবিশ্বাসী, আপনাদের সমস্যা কেমনে আমাদের মনে হবে? বিশ্বাস হচ্ছে যে সৃষ্টিকর্তা সেটাই। কলমকে শিখাইছে, তারপরে ঠিক কলম আছে, যে শিখাক আর না শিখাক, যদি কলমটা গায়েব জানে, সেটা শিখাইছে এই কারণে নাকি কি কারণে, সেটা তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি না, যে কি কারণে ভাই এটা শিখাইছে বা কেন ওটা আমরা কেমনে বুঝে শিখাইছে। নিচ্ছি, যারা আমরা জঙ্গি আছি আমরা বুঝে নিচ্ছি, আমাদের সমস্যা হচ্ছে না। কিন্তু আপনাদের যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যার কারণে কলম নিয়ে প্রশ্ন তুলতেছেন। কিন্তু মানে ইসলামের মৌলিক আকিদাই হচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে আল্লাহ ছাড়াও আরেকটা সত্তা আছে যেটা গায়েব জানে, নেলে সে লিখলো কেমনে? সেই তাইলে তো আমরা সত্তা কবেন তো যে হইতেছে সেই ফেরেশতাও গায়েব কলমটা। জানে, কারণ ফেরেশতা এসে এমন কিছু কাজ করে গেছে যেগুলো গায়েব জানার মতোই। কোনো ফেরেশতা গায়েব জানে না। জিবরাইল আলাইহিস সালাম বা এরকম এমন অনেক কিছু করে গেছে না যেগুলো না, কোনো গায়েব ফেরেশতা জানার গায়েব মতোই। জানে না। না, একদম স্পষ্ট বলা আছে, কোরআন হাদিসে স্পষ্ট বলা আছে কোনো ফেরেশতাও গায়েব জানে না। গায়েব মানে শুধুমাত্র কোরআন আল্লাহ হাদিসে যতটুকু একটা, জানান। কোরআন হাদিসে শুধুমাত্র একটা সত্তার কথাই বলা আছে যে গায়েব জানে, ভবিষ্যতে কি হবে সবকিছু জানে। আচ্ছা নবীও তো অনেক প্রফেসি করে গেছে তাই না? নবী, নবীও গায়েব জানে না। শুধুমাত্র প্রফেসি আছে না, নবী আল্লাহর, শত শত প্রফেসি আল্লাহর আছে। সমকক্ষ শুধুমাত্র একটা, ইসলামের আকীদা হচ্ছে আল্লাহর সমকক্ষ ওই কলমটা শুধু আছে যে আচ্ছা গায়েব নবীর জানে। যে প্রফেসি আছে এটা কি জানেন? আরে অবশ্যই নবীর জানেন। প্রফেসি নিয়ে তো কথা এখন বলতেছি না। না না, গায়েব আল্লাহর জানার বিষয়টা, সমকক্ষ, গায়েব জানার বিষয়টা। আল্লাহর সমকক্ষ ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহর সমকক্ষ শুধুমাত্র একটা সত্তা ইসলামে ওই একটা জিনিসই জানে, সেটা হইতেছে ওই কলমটায়। সেই তার মানে কলমটাও গায়েব জানে, আল্লাহও গায়েব জানে, নাইলে কলমটা লিখলো কেমনে? যদি গায়েবটা সে না জানতো তাহলে সে লিখতো কথাও বা বললো কেমনে? আল্লাহরে আবার জিগাইলো কেমনে যে ভাই কি লিখবো ভাই মানে কন। এরকম একটা আয়াত এই- আছে সূরা আলাকে যে আল্লাহ জি আল্লামা বিল কালাম, যিনি মানুষকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে তো, মানুষ যা সে জানতো তাহলে না। তো সেই কলমটাও একটা আল্লাহ হইলো, তাই না? আপনাদের যে আকিদাতে দুইটা মানে আল্লাহ তাইলে। আমাদের যে মানে আমরা যারা জঙ্গি আছি আমাদের বিশ্বাসটা, আমাদের যে পার্সপেক্টিভ বা আমাদের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেটা মনে করি যে সৃষ্টিকর্তা প্রথমে কলমকে শিখাইছে, বা কলমকে মেশিন লার্নিং যেরকম কাজ করে ওইরকম ভাবে কলমকে সৃষ্টিকর্তা আগে মানে লার্নিং করছে আর কি, শিখাইছে, প্রচুর পরিমাণে শিখাইছে। তো শিখানোর পরে কলমটাই অনেক বুদ্ধিমান হয়ে গেছে, যার কারণে সৃষ্টিকর্তা কলমকে বলছে যে এই পৃথিবীর আদি হইতে অন্ত পর্যন্ত তুমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন করো, সে একদম সরল অঙ্ক করে দিছে। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা তো জানে তো, যে কারণেই হোক সেটা তো জানে তো কলমটা কেমন ওইটাই তো, পর্যন্ত কি আমাদের হবে। জঙ্গিদের কোনো সমস্যা নাই, আমাদের অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ অনেক ঠিক আছে, সুন্দর, ঠিক আছে, সঠিক ঠিক আছে, করছে। ঠিক আছে, ঠিক আছে। আপনি যেদিন এই যে আল্লাহ পাক যে তৈরিকারক এই জিনিসটা, আপনি যেদিন যে বাদ বাকি প্রমাণাদি থাকবে সেদিন নিয়ে এসেন, আমরা সেদিন কথা বলবো। ঠিক আছে জঙ্গি ভাই, আপনি কি ইসলামের যে অন্য অন্য বিষয়াদি আছে, যেমন ধরেন এই যে আপনারা একটু আগে যাকে একটা প্রশ্ন করলাম যে গনিমতের মাল যে আপনারা নিয়ে আসেন, আপনি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি ভাই লজ্জা লাগে না, এটা নিয়ে কি আপনি কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, অনেক কিছুই বলার আছে, শুধু আচ্ছা, সময় আপনি দেন। এই প্রশ্নটার উত্তর দেন। মনে করেন আপনি ছোটবেলা থেকে গোপাল নামক একটা বন্ধু ছিল আচ্ছা স্কুলে আপনার, গনিমতের হিন্দু। কথাই বলি, গনিমতের কথাই বলি, একটু কথাটা গনিমত শুনেন, প্রশ্নটা শুনেন, আগে প্রশ্নটা শুনছি, শুনেন। আমি শুনছি গোপালের আচ্ছা, মায়ের গিয়ে আপনি দাসী হিসেবে সেক্স করবেন কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ বলেন তাহলে, ঠিক আছে তাহলে তো শুনছেন, উনি তো বলেন। আমার ভাই উত্তর দিয়ে গেছে যে আমার যদি অপছন্দ হয় তাহলে আমি আমার আরেক ভাইরে দিয়ে দিব, আমার জঙ্গি আরেক ভাই আছে, ভাই তুমি নাও আমি নিব না, দিয়ে দিব, সমস্যা নেই। নবী এই কাজ করছে। মানে আপনার কোন নৈতিক ইয়া বোধ হইতেছে না, ফিল করতেছেন না আপনি? And আমি গনিমতের মাল নিয়ে একটু কথা বলি। হ্যাঁ বলেন।
এই যে আপনার যে দাদা ভাইরা মানে ইউএস আর্মি যে ইরাকে এসে এতগুলা গনিমত নিয়ে গেল, আফগানিস্তান থেকে এতগুলা গনিমত নিয়ে গেল, সোমালিয়া থেকে, ইরাক থেকে, এগুলার গনিমত মনে হয় না? একটু প্রমাণটা দেখান যে গনিমত নিয়ে গেছে, তাদের সাথে সেক্স করছে, একটু প্রমাণটা দেখান। ইরাকের মেয়েদের সাথে ইউএস আর্মি সেক্স করে নাই? আবু একটু গারিব প্রমাণটা কারাগার, দেখান, বাগরাম কারাগার, গুয়ান্তানামো একটু বে প্রমাণ কারাগার, এগুলো দেখান, সম্পর্কে একটু আপনার কোনো ধারণা নাই? একটু প্রমাণ দেখান। এবং এই জিনিসগুলা যে আমেরিকার কনস্টিটিউশনে বৈধ, জাতিসংঘে এইগুলাকে বৈধতা দেওয়া হয়েছে আরে যে, ভাই আপনাদের এই যে জাতিসংঘ হিউম্যান রাইট বা ভাই আমার ইন্টারন্যাশনাল কথাটা তো ডিক্লারেশন শুনবেন হিউম্যান আগে, রাইট, কথাটা এগুলা তো কথাটা তো হচ্ছে আগে, গিয়া কথাটা তো আগে শুনবেন, শেষ করতে তো দিবেন কথাটা। হ্যাঁ বলেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জাতিসংঘের কোনো একটা আইনে জিনিসটা বলা আছে যে তোমরা গনিমতের মাল হিসেবে মাইয়া মুইয়া তুইলা আনতে পারো, আইনে ওদের সাথে একটু সেক্স টেক্স করতে পারো, এই রকমের কথা কোনো জাতিসংঘের কোনো মানে নিয়ম কানুনে, আইন কানুনে বা আমেরিকার কোনো আইন কানুনে যদি বলা থাকে, সেই আইন কানুনটা আমাদেরকে দেখান। যদি হ্যাঁ আইন বলি। কানুনে এটা, কথার মাঝখানে কথা না, যদি আইন কানুনে সেটা না থাকে তাইলে তো তারা আইন বহির্ভূত কাজ করছে। যদি কেউ এটা কইরা থাকে তাহলে তো আইন বহির্ভূত কাজ করছে, এবং সেটা তথ্য প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করা যেতে পারে। সে আইন বিরোধী, সম্পূর্ণ বেআইনি অন্যায় কাজ করছে। এটা তো যদি আইনে এটা বলা থাকে যে তোমরা করতে পারো, তাইলে তো তাইলে আপনার দেখাইতে হবে যে আইনে এটা বলা আছে, আমেরিকার আইনে বলা আছে তোমরা যুদ্ধে জিতলে মায়া মুইয়া আইনা একটু গনিমতের মাল হিসেবে রেপটেপ করতে পারো। এটা আপনি আইন থেকে দেখাইবেন। হ্যাঁ আর বলি। যদি আইন থেকে দেখাতে না পারেন, আইনে যদি কথা থাকে উল্টা কথা লেখা যে না, এই কাজ করলে তারা মানবতা বিরোধী অপরাধী, তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলে তো জিনিসটা সলিউশন হয়েই গেল। যে এটা তো আইন বিরোধী কাজ যদি কইরা থাকে, মনে করেন ইরাকে গিয়া কোনো একটা আমেরিকান সোলজার এই কাজটা করছে, এটা যদি আপনার কাছে সেই প্রমাণটা থাকেও, তাহলেও তো সেটা আইন বহির্ভূত হবে, এবং সেই যেই ব্যক্তি এই কাজ করছে সে শাস্তিযোগ্য অপরাধী হবে, তাকে শাস্তি প্রয়োগ করা হবে যদি জিনিসটা প্রমাণ করা যায়, তাকে সেনাবাহিনী থেকেও বরখাস্ত করা হবে, এবং তাকে জেল জরিমানা সহ অনেক ধরনের শাস্তির ব্যবস্থা তার জন্য অলরেডি আমেরিকার কনস্টিটিউশন, জাতিসংঘের আইন, জেনেভা কনভেনশন এইগুলা এনশিওর করতেছে। তাইলে আপনি কিভাবে বললেন যে ভাই আমেরিকা তো তা হয়? হ্যাঁ, পৃথিবীর সব দেশে এটা হইতে পারে, পৃথিবীর যে কোনো জায়গাতে এটা হইতে পারে, কিন্তু যদি হয় সেটাকে আমরা, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আমরা সেখানে গিয়ে বিচার করতে পারবো তাদেরকে। কিন্তু আপনার ধর্মে এটা আইনগতভাবে বৈধ, শরিয়া আইনে এটা সম্পূর্ণভাবে বৈধ, হালাল, এবং আইনগতভাবে আপনার আল্লাহ এবং আপনার নবী এটাকে বৈধতা দিয়ে গেছে যে তোমরা হ্যাঁ দিয়ে গেছে। করতে পারো। দিলে একটা আমেরিকাতে আইনগতভাবে অবৈধ, আমি অনেক হ্যাপি যে নবী এই আইন গুলা করে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেই জন্যই তো আপনাদেরকে জঙ্গি বলি ভাই। এটা মনে করেন আমেরিকা বা জার্মান বা জাতিসংঘের কনস্টিটিউশনে এটা অবৈধ, মানবতা বিরোধী অপরাধ। তারপরেও কিছু লোকজন আছে যারা খারাপ লোক, যারা সেনাবাহিনীর ভিতরে ঢুইকা তারপরে যুদ্ধ কইরা মেয়েদেরকে রেপ করছে, এরকম হ্যাঁ পাওয়া যাইতেই পারে পৃথিবীর কোনো না কোনো দেশে, নিশ্চয়ই এরকম কেউ কেউ না কেউ কিছু করছে। এদেরকে আমরা শাস্তির মুখোমুখি করতে পারি যদি এদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ পাই যে এরা এই কাজগুলা করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, এটা পাইলে আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে পারি এবং শাস্তির মুখোমুখি করতে পারি আইন অনুসারে। কিন্তু ভাই আপনার ইসলাম ধর্মে তো আইনই এটাকে বৈধতা দিয়ে দিচ্ছে, হ্যাঁ আইনের সেটাই। ভিতরে আছে যে তোমরা এটা করতে পারো। হ্যাঁ 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 দিলে বুঝতে আপনি পারলাম। এখন কাহিনী হচ্ছে আমেরিকার, তাহলে মামলাটা যদি আমেরিকার আমার মতো উদাহরণটা কেন জঙ্গি করে। দিচ্ছেন ভাই? আমি আচ্ছা বুঝতে ভাই পারতেছি না, আপনি বলি। আমেরিকায় অমুক তমুক সালে তমুক তমুক করছে এই উদাহরণটা কেন দিচ্ছেন ভাই? এই উদাহরণটা দেওয়ার অর্থটা কি বুঝলাম না। আচ্ছা আমি বলি ভাই, ধরেন ইরাকে একটা ইউএস আর্মি একটা মেয়ে জেলখানায় নিয়ে তার রেপ করছে, 9 বার রেপ করছে এবং সে মারা গেছে জেলখানার ভিতরে ধর্ষিত হয়ে, নিজেকে সহ্য করতে না পারে আত্মহত্যা করে মারা গেছে। এটা আপনার কান পর্যন্ত পৌঁছেছে কিনা আমি জানি না, পৌঁছে দিলে ভালো। এন্ড কাহিনী হচ্ছে এই যে ঘটনাটা ঘটাইলো ইউএস আর্মি, এখন আমি জঙ্গি হয়ে যদি তাদের কাছে বা জাতিসংঘের কাছে মামলা করি, তাহলে কি জঙ্গির মামলা জাতিসংঘ নিবে? কেন নিবে না? জাতিসংঘ তো যে কেউ আমি জঙ্গি, আমার মামলা নিবে?
আপনি জঙ্গি না ফঙ্গিদের জাতিসংঘের কি? আপনি যদি সেখানে কমপ্লেন করেন যে দেখো তোমরা ইনভেস্টিগেট করে দেখো এইখানে একটা মেয়েকে রেপ করা হয়েছে, তাহলে অবশ্যই সেটার একটা না তদন্ত ভাই, ওরা জঙ্গিদের কথা শুনে না। জঙ্গিদেরকে পাইলে হত্যা করবে তারা। আমাদের কথা শুনবে কেন? জাতিসংঘে আমাদের আপনি পাইলে তো হত্যা বেনামে, করবে। জাতিসংঘে তো আপনাকে জানতেও চাবে না কে অভিযোগ করছে, জাতিসংঘে আপনি বেনামে অভিযোগ করতে পারেন। মানে তাদের সিআই কি হাওয়া খাওয়ার জন্য বসে আছে? আরে সিআইএ তো জাতিসংঘের না, কি বলদ নাকি ভাই আপনি? আচ্ছা ধরলাম, জাতিসংঘে অবশ্যই তো গোয়েন্দা ব্রাঞ্চ আছে। যা- জাতিসংঘের গোয়েন্দা ব্রাঞ্চ কিছু এরকম কিছু করে না। জাতিসংঘের গোয়েন্দা ব্রাঞ্চের আচ্ছা এই যে সিআইএ, ইনভেস্টিগেশন মোসাদ, তো অবশ্যই করে, তাই না? যে আবেদনটা কি মোসাদ করবে? এরকমের কোন মানে গোয়েন্দা সংস্থা জাতিসংঘের নাই। জাতিসংঘের মানে ইয়া আছে, সংস্থা আছে, ইন্টেলিজেন্স সার্ভিস আছে, কিন্তু তাদের কাজ এগুলা না। কিন্তু আপনাকে বলেছি যে আপনার কাছে আপনি জঙ্গি হন, ফঙ্গি হন, মঙ্গি হন, যাই হন, জাতিসংঘ তো এটা দেখতে যাবে না। জাতিসংঘে আপনি কমপ্লেন করলে জাতিসংঘ একটা কমিটি তৈরি করে দিবে, সেই কমিটি সেই জিনিসটা ইনভেস্টিগেট করে দেখবে। এইটা জাতিসংঘে যে কেউ গিয়ে কমপ্লেন করতে পারে এই সমস্ত যে এই যে যুদ্ধাবস্থায় যখন আপনারা দুইটা দেশ যখন যুদ্ধ করতেছে, সেই সময় যে কেউ গিয়ে সেই জাতিসংঘের এসে গিয়ে অভিযোগটা করতে পারে। এবং আপনি যদি তাদেরকে কিছু প্রমাণাদি দেখাতে পারেন, কিছু ভিডিও ফুটেজ, কিছু ধরে নিয়ে যাওয়ার কিছু এগুলা দেখাতে পারলে অবশ্যই সেটার জাতিসংঘে বিচার হবে। এবং অলরেডি জাতিসংঘ থেকে অনেক আমেরিকান সোলজারের বিচার পর্যন্ত হয়েছে, হাজার হাজার এরকম ঘটনা আছে যাদের বিচার হয়েছে, যাদেরকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। বা আমেরিকাতে প্রচুর সেনাবাহিনী সদস্য আছে যারা বরখাস্তকৃত এই সমস্ত কাজ। ভিয়েতনাম ওয়ারে প্রচুর পরিমাণে আমেরিকান সোলজারকে বরখাস্ত করা হয়েছে পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধের কারণে। এবং আমেরিকান সুপ্রিম কোর্ট থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, কারো 5 বছর, কারো 10 বছর জেল হয়েছে, জরিমানা হয়েছে। অনেক সেনাবাহিনীর সদস্য সাফার করছে, পরবর্তীতে আকাম কুকাম করছিল ভিয়েতনামে গিয়া, আকাম কুকাম কইরা ফেরত আইসা তখন কি ধরা খায় গেছে। আমেরিকান সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদেরকে একেবারে বাস মেরা একেবারে লাল করে দিছে। এরকম তো অসংখ্য ঘটনা আছে, আপনি একটু সার্চ করেন না, সার্চ করে দেখেন। এখন বলি ভাই, এখন কাহিনী হচ্ছে যে আমরা যারা জঙ্গি হয়ে গেছি, আমরা যারা আল্লাহকে এক আল্লাহ বিশ্বাস করি, আল্লাহকে রব মানি, আমরা জঙ্গি। সুতরাং আমরা আপনাদের কাফের মনে করি, আর কাফেরদের কাছে আমরা কোনো বিচার নিতে যাব না। ও আচ্ছা, তাহলে যদি বিচার নিতে না চান তাহলে তো আর অসুবিধা সুতরাং নেই। তাহলে কাফেররা আমাদেরকে পাইলে যাইছে তাই করে করুক, অসুবিধা নেই। আমরাও কাফেরদেরকে পাইলে যাইছে তাই করবো। এটাই হলো আমাদের নীতি। এক্ষেত্রে আমরা নবীর এটাই দেওয়া হলো নীতি। নীতিগুলোকে অবলম্বন করবো। আমাদের নীতি স্পষ্ট। আচ্ছা, তার মানে আপনারা ওই যে ওই কাজই করবেন আর কি, আপনারা মেয়েদেরকে। কাফের, আমরা ইমানদার, শেষ। এটা একটা পারপেচুয়াল লড়াই, ঠিক আছে? এই লড়াইয়ে হয় আপনারা জিতবেন না আমরা জিতবো, মাঝখানে কোনো কিছু নাই। মানে আপনারা ওই যে রেপ করা থামাবেনই না, কোনো অবস্থাতেই না না, থামবেন এটা তো না। আমাদের নবী যেভাবে করেছে আমরা ওইভাবে যুগ যুগ ধরে করে যাবো। এটা চলতেছে, এটা অনন্তকাল ধরে চলবে, অসুবিধা নাই। ও, তাহলে তো ভাই আপনার আপনারাও করেন, আপনারা তো এই যে আফগানিস্তানে করছেন, তো ইরাকে তো করছেন, সোমালিয়াতে করছেন। ইরাকে যারা করছে তাদেরকে আমরা শাস্তির মুখোমুখি করি। হ্যাঁ, আপনারা শাস্তির মুখে করে আপনাদের কাছে আমাদের বিচারে নিয়ে যান না। আপনারা কাফের, আপনার কাছে কি বিচার নিয়ে? জঙ্গির বিচার যদি করবেন আপনারা নাকি বিচার আপনারা? নিয়ে না আসলেও যদি এরকমের কেউ আমরা কখনো প্রমাণ পাই, আমরা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা বিচার করব। এই যে গাজা কেউ মুসলমানদের সাথে আপনার দাদা কেউ ভাই বেনিয়ামিন নেতানিয়াহু কি সেটা করলো? কোনো ধর্মের মানুষের সাথেই এই ধরনের কাজ করা যাবে না, কোনো মানুষের সাথেই এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা ভাইয়া, এই যুদ্ধের যে আপনার দাদা যে গাজারে ধ্বংস করে দিলে, এটা কি ঠিক করলো কন্ত দেখে? কে আমার দাদা? কে বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু আমার দাদা হলো কেমনে? ওহিও তো নাস্তিক, আপনিও নাস্তিক, ভাই ভাই। এই নাস্তিক কিনা আমি তো জানি না। আচ্ছা, নাস্তিক হইতে পারে বেনিয়ামিন নেতানিয়াহু, এটা মানে নাস্তিক হওয়ার আরে সম্ভাবনাই ভাই, বেশি। আদর্শ তো এক, মূল যে এনার্জি ওটা তো একই। আপনার যে এনার্জি তারও তো এনার্জি একই, মানে আত্মার যে আর কি ভাইব্রেশন সে সে যদি কোনো যুদ্ধাপরাধ করে তাহলে তার বিচার হবে, যদি যুদ্ধাপরাধ না করে তাহলে ঠিক আছে। তাহলে আপনাদের আরে মতো ভাই, আপনারা কাফের, আপনার আপনাদের কাছে মতো আমরা কোন দুঃখে বিচার নিয়ে আপনাদের যাবো? মতো জঙ্গিদের যদি পাছায় মানে মানে মোহাম্মদ রে ঢুকায় দেয় তাহলে তো ঠিকই আছে, তাহলে আল্লাহ আকবার এই করে যে দিতেছে দেখেন, এই যে আপনাদেরকে। বেয়াদবের মতো কথা বলতেছেন। এখন যদি যে আমরা যাই আপনার কাল্লা কাটে দিই কোন যে আপনাদের কি আপনাদের অপরাধ। আপনাদেরকে যদি আপনাদের মতো জঙ্গিদেরকে যদি আল্লাহ আকবার করে দেয় তাহলে তো এটা ভালোই ভালোই করতেছে এটাই তো বেনিয়ামিন কথা রে নেতানিয়াহু, ভাই, ভালোই করতেছে। আমরা আপনাদেরকে হত্যা করবো, আপনারা আমাদেরকে হত্যা করেন, করতে করতে যে টিকে আমি তো যায়। বলেছি আপনাদের মতো জঙ্গিদের, যারা আপনারা এই ধরনের মন মানসিকতা পোষণ করেন, আপনাদের মতো জঙ্গিদের যদি আল্লাহ আকবার করে দেয় বেনিয়ামিন নেতানিয়াহু, তাহলে তো ভাই মাশাআল্লাহ, তাহলে তো সেটাই তো আল্লাহর কথা কাছে রে ভাই, চলে যাবেন। মাশাআল্লাহ আপনারাও কোন আমরাও কইতেছি। হ্যাঁ, কিন্তু কোনো অবস্থাতেই কোনো
মেয়েকে ধর্ষণ করবে এই কারণে আপনাদের বাসায় ঢুইকা আপনাদের মাইরা এখন আপনাদের মা আমরা যদি বেটিকে? আপনাদের মা বোনদেরকে পাই সেক্ষেত্রে আমরা কি করব, এই নীতি কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে, দাসী বানাবো, শেষ। সেই জন্যই তো আমাদের জিজ্ঞেস মা করেছি যে বোনদেরকে আপনারা পাইলে কি সেই করবেন? জন্যই তো জিজ্ঞেস করেছি যে মানে গোপালের মাকে যদি আপনি পান তাহলে আপনি করবেন আর কি নাকি? সেটাই তো কথা, আপনাদের মা বোনদেরকে আমরা পাইলে দাসী বানাবো, শেষ, এক কথায় শেষ। আমার মা আমাদের বোনকে মা আপনি বোনদেরকে দাস আপনারা বানাবেন? পাইলে কি করবেন? জেলখানায় নিয়ে দিনের পর দিন 10 জন 12 জন করে ধর্ষণ করবেন, আবার পানি এটা খাইতে কই চাইলে পাইছেন মুখে যে আমরা প্রস্তাব যে করে এটা দিবেন। করব? এটা কই পাইছেন? আমরা যে এটা করব এটা কই পাইছেন আপনি? হ্যাঁ, এটা আবু গারিব কারাগারে ইউএস আর্মি করেছে, এটা আরে আপনি আমরা কার আপনাকে পর্যন্ত তো সেটা করতে আমি পারেন? বললাম এতক্ষণ ধরে যে এরকম যদি কারোর কোনো প্রমাণ পাওয়া যায় তার তো বিচার হয়। ওই ঘুরে ঘুরে কথা তো ওইটাই, আপনারা মুমিনদের কি বিচার করেন? আপনাদের বিচার হইতেছে আপনাদের মতো সমমনা যারা আছে তাদের সাথে যদি অন্যায় করে তাদের ক্ষেত্রে এই নীতি, আমার দেখছেন ভাই, জঙ্গিদের ক্ষেত্রে দেখছেন এই এর নীতি কি মাথায় হবে কিছু নাকি? ঢুকতেছে না, এই মুমিনের মাথায় কিছু ঢুকতেছে না। আমি যে এতক্ষণ ধরে বললাম যে যদি আমেরিকা বা জাতিসংঘ বা জার্মানি বা যে কোনো সোলজার যদি এই কাজ করে তাহলে তাদের এটা আইনগতভাবে নিষিদ্ধ, এটা শাস্তিযোগ্য অপরাধ। পৃথিবীর যে আর কেউ এটা যাই করুক হোক, তার আপনারা বিচার যারা হবে। কাফের আছেন, সে কাফের বলতেছে আপনারা আপনারা তো আপনাদের করবেন, নীতি আমি নিয়ে কোথায় থাকেন। বললাম যে আমরা করব? আচ্ছা ভাই, আপনি তো আপনাদের বলতেছেন, জাতিসংঘের যে নীতি আছে, আপনি তো বলতেছেন আপনি করবেন, আপনারটা তো আপনি বলতে পারেন আপনি করবেন, আমি যে করব কি করব না সেটা তো আপনি কইতে পারেন না ভাই, আচ্ছা সেটা তো ওই আমি আপনারা বলবো। আপনাদের জাতিসংঘের যে নীতি আছে সেটাই তো মানবেন, তাই তো? অবশ্যই জাতিসংঘের নিয়ম হচ্ছে হ্যাঁ জেনেভা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনভেনশনে সেটাই বলা আছে সেটাই। কোন যুদ্ধবন্দী নারীর শরীরে আমরা টাচও করতে পারবো না হ্যাঁ হ্যাঁ, সেটাই কখনো। সেটাই সেটাই, বাস্তবতা আমরা দেখছি কি করেন না করেন। এখন কাহিনী আরে হচ্ছে যে, বাস্তবতা যদি কেউ করে তাহলে সে তো অন্যায় করছে, অপরাধ করছে, সেটা তো আমরা এগ্রি করতেছি যে হ্যাঁ, যদি এটা কেউ করে তা সে অন্যায় করছে, তার একটা বিচার হইতে হবে, সেটা আমি আচ্ছা বলতেছি কইরেন না। ভাই, আপনারা বিচার কইরেন ভাই, আমাদের কাছে কি লাগেন কেন? বলদ আমরা দেখছেন, মুমিনরা কি যাইছে তাই বলদ করবো, দেখছেন, আপনারা কাফেররা যাইছে তাই করেন, করেন গা, অসুবিধা কি? দেখছেন ভাই কি বলদ দেখছেন। আচ্ছা ভাই, আপনার চেহারাটা এখন একটু দেখান লাগবে ভাই, চেহারাটা না দেখে কথা বলতে পারতেছি না, আপনার চেহারাটা ক্যামেরাটা একটু অন করেন ভাই। না আমি তো করেন করেন। ডেস্কটপ দিয়ে কথা বলতেছি, ক্যামেরা নাই, আমি ক্যামেরা মোবাইল আছে, দিয়ে। ক্যামেরা আছে, না আপনার ডেস্কটপ ভাই, ক্যামেরা আছে। ডেস্কটপ ক্যামেরা নাই। ডেস্কটপে আপনার ক্যামেরা আছে তো, এই যে আমি না দেখতেছি ডেস্কটপে তো। ক্যামেরা আমি করি নাই, এখানে বসাই নাই। মেসেজ দিছে আমাকে ক্যামেরা আপনার আছে, আমি দেখতে না পাইতেছি না তো। না ভাই, আসলে আমি স্ক্রিনশট দেখাই দিই তাহলে বুঝতে পারবেন ক্যামেরা নেই। মিথ্যা কথা বলেন না ভাই, আপনার চেহারাটা দেখেন সত্য ভাই। কথা বলতেছি, আমি আপনার সাথে ধোঁকাবাজি করি, আমি যুদ্ধ করতেছি নাকি আপনার সাথে ধোঁকা, মিথ্যা কথা, আচ্ছা প্রতারণা করি? তাইলে আপনাকে, তাইলে যদি আপনি ক্যামেরা না দেখেন, নেক্সট যেদিন যুক্ত হবেন মোবাইল দিয়ে যুক্ত হবেন, আপনার চেহারাটা আমি একটু দেখতে চাই, ঠিক আছে? হুম। আচ্ছা ভাই, আমি যে কথাগুলো বললাম সত্য কথা, আর কাহিনী হলো আপনার এই সাধারণ মুমিনদের সাথে কেন কথা বলেন? তারা মূল বিষয়টাই বুঝে না, তো তাদের সাথে কথা বলে আপনার কি মজা পান কোন তো দেখে? হ্যাঁ, মূল বিষয়টা তো আপনি তো বইলা গেলেন আজকে, ভালো লাগলো। আপনার একটু কাইটা আমরা আপলোড দিব না ইউটিউবে যে আপনাদের আসলে আপনারা আসলে কি আচ্ছা বলতে সাধারণ চান। মুমিনদের সাথে আপনারা কথা বলে কি মজা পান? আমার কথা হচ্ছে এটা। এই যে আপনি আপনি আপনিও তো সাধারণ মুসলমান ভাই, আপনি তো সাধারণ জঙ্গি আর কি, ইসলামের সাধারণ একজন জঙ্গি, তাই না? না না, আপনি তো যারা অসাধারণ এই যে বোকা শোকা লোক আসে, যারা মূল ভাই, আপনি তো বিষয়টা বুঝে অসাধারণ, না। আপনি তো অসাধারণ কোনো ব্যক্তি না ভাই, আপনিও সাধারণ। সবাই সাধারণ, কিন্তু তারপর মূল বিষয়টা বোঝা আর না বোঝার বিষয় আর কি। হ্যাঁ, মানে সেটা মূল তো আপনি আজকে কেসটা কি? বুঝাই দিলেন, যে অসুবিধা নেই, আমরা ঈমান আর বুঝতে কুফরের পারলাম। যে মূল কেস, সেই কেসটা কি, এই জিনিসটা কিন্তু সবাই বুঝে না। মুমিন আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করে এবং নবী যা করছে না জানে সমর্থন করে, কিংবা জানে টুকটাক সমর্থন করে, কিন্তু আসল ঘটনা কিন্তু তারা বোঝে না অধিকাংশই, সোজা আসল কথা। ঘটনাটা কি তাহলে বলেন, আপনি বলে দেন। আসল কথা তো এইটাই যে পুরা পৃথিবীর মানুষরা দুই ভাগে বিভক্ত, এক পক্ষে হলো জঙ্গি, আরেক পক্ষ হলো কাফের। জঙ্গিরা কাফেরদের সাথে যুগ যুগ ধরে যুদ্ধ করে যাইতেছে, এবং দুই পক্ষই মোটামুটি, মানে এক পক্ষ একবার একবার জঙ্গিরা জিতে, যেমন আমরা সপ্তম শতাব্দীতে জিতে গেছিলাম, আপনাদেরকে একেবারে সেই গণধোলাই দিছি, তাই না? তারপরে আস্তে আস্তে গণধোলাই আমাদের না, গণহত্যা করছেন আর কি, গণহত্যা করছেন, সেটাই হ্যাঁ। আর কি, আমরা রুম পারস্যের একেবারে হুগা মেরে দিছি, কথা বুঝেন নাই? আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের শক্তি আরেকটু বাড়ছিল, মোটামুটি 15 শতাব্দী পর্যন্ত আমাদের এনার্জি হিউজ ছিল, তারপর আস্তে আস্তে কমে 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 কাফেরদের শক্তি একটু তারপরে বেড়ে গেছে। তখন তখন আপনাদের হোগার কি হয়েছে এই সময়? আস্তে আস্তে আমাদের হুগায় আপনারা মারছেন, মোটামুটি 500 বছর ধরে মেরে আসতেছেন। তো এখন আহ, পরিস্থিতি আরো ভয়াবহ, তবে আপনাদেরকে হুগা মারার জন্য আবার প্রস্তুতি নিতেছে ইনশাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসতেছে, একদম চূড়ান্ত হুগা বুঝতেছি না। মেরে আপনাদেরকে দুনিয়া থেকে বাইর করে দেবো ইনশাল্লাহ। কিন্তু এই এই সময় তো আপনারা ঘোড়ায় করে দৌড় দিবেন, এটা তো হইব না, এখন তো না ভাই না ভাই, ঘোড়ায় করে বলা আছে, কিন্তু আলটিমেটলি পরিস্থিতি ওরকমই যাবে ইনশাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সেটাই ঘটবে। আপনারা যতই লাফালাফি চুদান, হবে না ভাই, হবে না। কিন্তু আপনি মনে করতেছেন এখন আবার ওই যে গাধার পিঠে উঠা আপনি দৌড় দৌড় দিবেন, না না না, এইগুলা লাফালাফি বাদ দেন, করতে, এই এটা এখন ধরনের সম্ভব? উল্টাপাল্টা মেটাফরিক্যাল ট্যাঙ্কের কথা বাদ সাথে, দেন, ঠিক আছে? ট্যাঙ্কের সাথে আপনারা ওই আচ্ছা গাধার পিঠে আচ্ছা, দৌড়ে পারবেন? তালেবানরা কি, আচ্ছা কোন তালেবানরা কি এই গাধার পিঠে চড়ে যুদ্ধ করছে ইউএস আর্মির সাথে?
তালেবানরা তো এটা তো মানে আপনার নবী তো বইলা গেছে, ভবিষ্যৎবাণী কইরা গেছে যে আপনাদের নবী বইলা গেছে, নবী তার মতো করে ইমাম বইলা গেছে, মেহেদী উনি ঘোড়ায় বুঝবে করে আসবো, ইনশাআল্লাহ। ইমাম মেহেদী ঘোড়ায় করে আসবো, এটা কইছে না? না, ইমাম মাহাদি ঘোরায় করে কে বলছে এটা? আপনি হাদিস না জানেন আ- উল্টাপাল্টা কথা আরে বলেন কেন? হাদিসের ভিতরে আছে ইমাম মেহেদী হ্যাঁ, ঘোড়ায় করে আসবো। উল্টাপাল্টা কথা কয়। হ্যাঁ, আপনি জানেন না, আপনি না জেনে কথাবার্তা বলেন, আপনার আর কাছে ভাই তো আমি কোনো পড়ছি দলিল নেই। কিতাবুল ফিতান, কি আপনি পড়ছেন সম্পূর্ণ নয় বিন হাম্মাদের? আমি সব কিতাবই পড়ছি। সব আপনি যে কিতাব পড়ছেন। কিতাবের নামও শুনেন না সেই কিতাবও আমি পড়ছি। আচ্ছা পড়ছেন, ভালো, অনেক কিছু পড়ছেন, কিন্তু কাহিনী উল্টাপাল্টা কথা বলেন কেন? ইমাম মাহাদি কি আপনার যে করবে? জেরুজালেমে যে গেটের কাছে যখন ইমাম মেহেদী এসে খাড়াইবো তখন কি কিসে করে নাম বসে? জেরুজালেমের গেটে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম। আরে এই ইমাম মেহেদী যে জেরুজালেমের গেটের সামনে আসবো। জেরুজালেমের গেটের সামনে ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহাদি কেন? আচ্ছা ঠিক আছে, আপনার আমি পরে বের করে দেখাবো। তাহলে এখন আপনাকে আমরা বিদায় জানাই, আপনার কথা শুনলাম জঙ্গি ভাইটি। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আচ্ছা ভাই, কি আর বলবো, আপনারা থাকেন আপনাদের মতো, আমরা আমাদের মতো থাকি ইনশাল্লাহ। যুদ্ধ ভাই আছে, গাজওয়াতুল হিন্দের অপেক্ষায় আছি ইনশাল্লাহ ভাই, অপেক্ষায় হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ, করেন আপনারা। তেল মালিশ করেন, হ্যাঁ, জায়গায় তেল মালিশ করেন। তেল মালিশ গাজওয়াতুল যারা হিন্দে করে আপনাদের দেওয়া হবে। গাজওয়াতুল হিন্দে আপনাদেরকে পেছন দিয়ে ভালো করে দেওয়া হবে, আপনারা নিজেদের ওই জায়গায় তেল ভালো করে মালিশ করেন।